সময়টা ওই 18 শতকের মাঝামাঝি। নিজের বাংলোতে স্তম্ভিত হয়ে বসে আছেন ম্যাজিস্ট্রেট ভ্যানসিটার সাহেব। এক সামান্য নেটিভ ভারতীয় কিনা যাতা বলে অপমান করে গেল। কি বা এমন করেছিলেন তিনি? জিএসআই অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মচারীদের দিয়ে তার ব্যক্তিগত কাজ করাচ্ছিলেন। রাগে কাঁপতে কাঁপতে ছুটলেন সেই নেটিভ ভারতীয়র বসের কাছে। চাকরি থেকে বরখাস্ত, জেল, জরিমানা, বেত্রাঘাত, যা যা শাস্তি সম্ভব সব দেওয়া হোক। দীর্ঘশ্বাস ফেললেন ছেলেটির বস। ছেলেটির চাকরি যাক সেটি তিনি চান না, কারণ ভূভারতে তার মতো দক্ষ কর্মচারী তিনি আর পাবেন না। ডেকে পাঠানো হলো সেই নেটিভ ভারতীয়কে। বলা হলো সেই ম্যাজিস্ট্রেটের কাছে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে, নইলে হবে 200 টাকা জরিমানা। 200 টাকা মানে মোটামুটি তার 3 মাসের মাইনে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই নেটিভ ভারতীয় বললেন, দোষ যখন তার নয় তিনি ক্ষমা চাইবেন না। ভ্যানসিটার সাহেব বললেন, বড্ড অহংকারী, আর এটাই হবে তার পতনের কারণ। কথাটি হয়তো কিছুটা ফলেও গিয়েছিল, নইলে আজ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট না হয়ে হতেই পারত মাউন্ট রাধানাথ। স্বাধীন চেতা সেই জিনিয়াসটি ছিলেন রাধানাথ সিকদার।